হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো কিছু বাজার করা হয়েছে এখানে। তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। মুড়ি আনা গেছে, ডিম, বিস্কিট, আর এগুলো হচ্ছে বিকালের জন্য নাস্তা। যেহেতু আমি রোজা রাখছি, একটু নাস্তা নিয়ে আসছে চিকেন বোন। তো বিকালের জন্য খাওয়া হবে। আর তেল। তো আমার এখানে অনেক কাজ বাকি, সবগুলো এলোমেলো হয়ে আছে। আর এখানে মুরগি আনা গেছে, মুরগি কাটতে হবে। যাই হোক, সবগুলা বাজার, পানি সিদ্ধ দিয়ে দিলাম, খাওয়ার পানি। তা আমি একে একে সবগুলা মোটামুটি গুছাই রাখতেছি। এগুলো হচ্ছে গজা। তো গজাটা কম বেশি সবাই চিনেন, অনেক মজা। আমি খাইতে পারতেছি না, রোজা রাখছিলাম ওই দিন, ওই কারণে। তো এখানে আমি মুড়িগুলো একটু গুছাই রাখতেছি, মুড়িগুলো নষ্ট হয়ে যাবে নাইলে, না গুছাই রাখলে। তো মানুষ বলে না, একটা কথা আছে, এক দুয়ার বন্ধ করলে হাজার দুয়ার খুলে দেয়। তা আমি কোনো রাজনৈতিক করি না, আমি একটা কথাই বলতেছি, মানে ইন্ডিয়া আমাদের দেশের জন্য পেঁয়াজ আলু এগুলা বন্ধ করাতে এখন ইন্ডিয়ার ব্যবসায়ীরা কান্না বেসে যাচ্ছে, ওদের আলু পেঁয়াজ সবগুলা পচে যাচ্ছে। আর আমাদের দেশে চীন, পাকিস্তান, ওখান থেকে রপ্তানি করা হচ্ছে। তো আসলে কেউ কাউকে না ঠেকালে এটাই ভালো। বিপদ সবার জন্যই আসে, ঠিক না? তো ইন্ডিয়া মনে করছে এই মানে আমরা ওদেরকে না দিলে ওরা ঠেকবে। তো আসলে এটা ওদের ভুল ধারণা। এখন ওরাই বিপদে পড়ে গেছে। আমাদের তো চীন, পাকিস্তান থেকে সব কিছু আনা হচ্ছে, আলু, পেঁয়াজ। আমাদের দেশে মোটামুটি এখন আলু, পেঁয়াজ অনেক কিছুই, সবজি এখন দাম কমে গেছে। তো কথা বলতে বলতে আমি ভিডিও রিলেটেড কোনো কথাই বলতেছি না। এখানে আমি কুচি কুচি করে ভর্তা করার জন্য মূলার ভর্তা করব। মূলার ভর্তার জন্য আমি মূলা কেটে রাখছি, এগুলা লবণ দিয়ে ভালো করে আমি কষলাই রাখতেছি, যেহেতু নরম হয়ে যায়, শক্ত শক্ত না থাকে ভর্তা খাওয়ার সময়। তো এগুলো ভালো মতো কষলাতে হবে, কষলাই নিচ্ছি আমি। তো যাই হোক, আমার অনেক ইউটিউবের বন্ধুরা আছে ইন্ডিয়াতে, সবাই মাইন্ড করবেন না। আমি আসলে কারো খারাপ লাগবে এই কথাটা বলি নাই, আল্লাহ একটা কথা বলতেছি, কেউ কারোর জন্য টেকে থাকে না, আল্লাহ একদিকে না একদিকে পথ খুলে দেয়। তো এখানে আমি মুরগির মাংস রান্না করব আলু মূলা দিয়ে। সবগুলো আলু মূলা কষাই নিচ্ছি, এখন মাংসটা ঢেলে দিচ্ছি। তো মাংসগুলো আমি ভালো মতো নেড়ে ছেড়ে দেব। তো একটা মুরগি মোটামুটি বড় পাতিলে করে আলু মূলা দিয়ে রান্না করলে আমার 2 দিনে হয়ে যায়। এই কারণে আমি একেবারে রান্না করে ফেলি। তো ভালো মতো নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আর যে কথাটা বললাম, কারোর জন্য টেকে থাকে না, আল্লাহ এক দুয়ার বন্ধ করলে হাজার দুয়ার খুলে দেয়। তো আমাদেরও আল্লাহর রহমতে এখন আমাদের দেশে আলু অনেক সস্তা হয়ে গেছে। আগে তো আলু অনেক দাম, পেঁয়াজও 80 টাকা করে হয়ে গেছে, এখন আলু 40 টাকা মনে হয়। আগে তো 80 টাকা, 70 টাকা এভাবে আলু কিনা হয়েছে অনেক দাম দিয়ে। তো এখানে আমি মূলাগুলা ধুয়ে নিচ্ছি, এই কসলাইয়ে রাখছি, ওই মূলাগুলা ধুইয়ে তারপর আমি ভর্তা বানাবো। মূলার ভর্তা আপনারা খাইছেন কিনা আমি জানি না, তবে মূলার ভর্তাটা কিন্তু অনেক মজা। সালাদ আলাদা মজা, ভর্তাটা অন্যরকম মজা। তো আমি কিভাবে মূলার সালাডটা বানাবো আপনারা একটু দেখে নেবেন। যদি খেয়ে না থাকেন, আমার রেসিপিটা দেখলে আপনারা নিজেরা বানাতে পারবেন। তো যাই হোক, আমার এদিকে মূলাগুলা ধোয়া গেছে, এখন কাঁচামরিচটা আমি কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার সোমবারের ভিডিও, আসলে আমি মেক করি নেই, আজকে মেক করতেছি। তা আমি কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি, এদিকে আমার মাংস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মাংস কষানো হচ্ছে। তো মাংসগুলো প্রায় কষানো শেষ হয়ে গেছে, এখন আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি।
ঠান্ডাটাও কিন্তু অনেক পড়তেছে বেশি। গতবারের চাইতে এবারে ঠান্ডাটা আমার মনে হচ্ছে বেশিই লাগতেছে। অনেক ঠান্ডা পড়তেছে, আমি সোয়েটার, শল দুটোটাই পরে আছি। এই তো আমি মূলার ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিছি এখানে। আমি জলপার আচার যে রেসিপিটা আমার চ্যানেলের মধ্যে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি জলপাইয়ের আচারটা কেমনে বানাইছি আছে রেসিপিটা, চাইলে দেখতে পারেন। এখন জলপাইয়ের আচারটা দিলাম, তারপর লবণ দিতে হবে। তো এইভাবে যদি আপনারা মূলার ভর্তাটা করেন, এই ভাতের সাথে অনেক ভালোই লাগে। আমি তো দুপুরবেলা খাইতে পারি নাই, রাতেই খাইছি। ওই দিনটা আমি রোজা ছিলাম এই কারণে। তা আমি ভালো মতো কষলাই নিচ্ছি। একদম মানে এত মজা লাগছে বলার কথা না। এই তো আমার প্রায় কষলানো শেষ। তো ভালো মতো না কষলালে কিন্তু স্বাদটা পাবেন না। তো আচার দিয়ে মূলার ভর্তা কে কে খাইছেন আমাকে কমেন্টে জানাবেন। যদি না খেয়ে থাকেন করে আমার মতো করতে পারেন। তো এই তো মাংস রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।